দেখতেই পেলে আজকে চান পুজো সব হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তো এখন বাজে 8টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে সব কাজ আমি সেরে চান পুজো দিয়ে সব নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে ভিডিওটা অন্যভাবে শুরু করলাম। তো আজকে তো রবিবার, তো কি করছি না করছি চলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতেই পারবো না। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আমার পাশে থেকো, এইটাই বলার। আর কি করছি না করছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল। চলো, এবার এখানে খেতে বসে গেছি। আর সোনাও দেখো আমাদের সঙ্গে বসে পড়েছে। আর এই যে বাবু ছাতু আর মুড়ি খাচ্ছিল, লজ্জা পেয়ে উঠে গেছে। ছাতু আর মুড়ি নিয়ে বসেছে ও। আর আমি এখানে অল্প ভেজে পাচ্ছিল, ওই যে লঙ্কা দিয়ে আর নুন আর সর্ষের তেল দিয়ে নিয়েছি। আজকে না কাঁচা পেঁয়াজটা নিয়ে নিই। কাঁচা পেঁয়াজ প্রতিদিন খেতে ভালো লাগছিল না, ওই জন্য নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, জানো তো। এবার কি রান্না করবো এখনও কোনো ঠিক ঠিকানা নেই। তো সঙ্গে থাকো, দেখতে পাবে কি রান্না করছি না করছি। চলো, কোনো সবজি না থাকলে না তাও এদিক ওদিক করে চলে যায়। এই যেমন দেখো আমাদের বাড়িতে ওর বাবা সেই ওল গাছটা তুলে রেখেছিল কবে থেকে, তো এখনও দেখো কিছুই হয়নি, বেশ টাটকা আছে। তো আজকে ভাবছি ওল পাতাগুলো বাটা করব। দেখো কি সুন্দর পাতাগুলো টাটকাই আছে। আর এই ডাঁটাটা একদিন মাছ দিয়ে করবো। দেখো বন্ধুরা, সেই ওল ডাঁটা বললাম না রান্না করবো। তো দেখো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, জানো তো। বৃষ্টি আসছে, মেঘ করেছে আজকে, মেঘলা মেঘলা হয়ে আছে। তো পাতাগুলো না বাটবো, হেবি সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে। আর এই গাছটা একদিন রান্না হবে, এটা একদিন রান্না হবে। আর এই যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি, ভালো করে ধুয়ে নেবো, তারপর বাটা হবে। কটা বরবটি ফুটে ফুটে তুলে নিয়ে এলাম, অল্প কটা হয়েছে জানো তো। তো এগুলো তুলে নিয়ে এসছি। আর এই দুটো আলু দিয়ে ভাজা করবো, মানে ওল পাতা বাটা হবে আর এই আলু ভাজা আজকের। এখানে দেখো ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে। আর কন্ট্রোলের চাল তো, ওতে একটু লেট হয় জানো তো। তো ভাতটা হয়ে গেছে। আর এখানে দেখো সেই বরবটি আলুটাও আমি রেডি করে নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ দিয়ে রেখেছি। আর এই অর্ধেকটা পেঁয়াজ ওল পাতা বাটাতে দেবো। তো এই দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আর বাইরে না খুব মেঘ করেছে জানো তো, ওর জন্য না এই কড়াইয়ের ভিতরটাও অন্ধকার হয়ে আছে। আর উনুনটা লেপেছি আজকে, তো উনুনটা মানে মাটির সঙ্গে না গোবরটা দিইনি, ওর জন্য না উনুনটা ফেটে ফেটে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বাইরে কত মেঘ করেছে, ওই জন্য না আর খুব মানে অন্ধকার হয়ে আছে। তো ফাইনালি আমার দেখো বরবটি ভাজাটাও হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো ওল পাতা বাটার জন্য এখানে মশলা করে নিয়েছি। আর এই যে ওল পাতাটা আমি খালি কড়াইয়ে মানে নাড়াচাড়া করছি, কোনো তেল দেইনি কিন্তু। এখানে খালি কড়াইয়ে একটু নেড়েছে, একটু নুনও দিয়ে নিতে হবে। তো হালকা নাড়া হয়ে গেলে মানে মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাটতে হবে, জানো তো। দেখো পাতাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো শিলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কি বলো তো, যে কোনো বাটা না মানে খুব ভালো সুন্দর করে বাটতে হবে, তাহলে তো খেতে ভালো হয় জানো তো। আর যে কোনো বাটাই বেশ ভালো লাগে আমার, আর বাবুও ভালো খায়। আর এমনিতে কোনো সবজি নেই, আমার বাবু না কোনো ঝামেলা নেই জানো তো। তো দেখো এবার আমি ওই শিল বাটাতে সব বেটে নেবো। তো দেখো খুব সুন্দর করে বাটতে হবে, পাতাটা বাটার কাছে মানে টেস্টটা বেশি আসে জানো তো। তো ভালো করে বেটে নিচ্ছিলাম। আর ওই যে মশলাটা আমি করে রেখেছি, তো ওইটাও একসঙ্গে দিয়ে বাটছিলাম জানো তো। তো দেখো আমার বাটা হয়ে যাচ্ছে। আর এই যে আমি বাটিতে তুলে নিচ্ছি এখন। আর এবার জানো তো, ওই যে কাঁচা পেঁয়াজটা ছিল হাফ, তো ওইটা না কেটে দেবো। তো এটা মানে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিতে হবে ওপর থেকে। তো যে কোনো মানে মাখাতে বাটাতে তুমি যদি কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দাও, তাহলে তো মানে তার টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়, তাই না। তো আমি দেখো এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে জানো তো। এই যে এবার আমরা খেতে বসে পড়েছি। আর আমার সোনা পাখিটা দেখেছো, ওকে কিন্তু ওর জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, তো ওকে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে নিয়েছি। তো ওকে চান করিয়ে ভাতটা দিয়ে দিয়েছিলাম জানো তো। আর আমাদের এই পাতা বাটা আর ওই বরবটি ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমার বড় বাবুর একটা গুণ কি জানো তো, কোনো দিন বলবে না মা এই খাবো না ওই খাবো না, খুব ভালো ছেলে জানো তো। আমার দুটো ছেলে খুব ভালো, মানে যা খায় আমরা সেটাই ওদেরকে দিই,
ওদের কোনো আপত্তি নেই, কোনো কিছুই নেই। তো আমি বলছিলাম নিবি নিবি, তো ও তো আলু সেদ্ধ ভাত খেয়েছে, ওই জন্য খাচ্ছিল না, জানো তো। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বাইরে প্রচণ্ড মেঘ করেছে। তো আমি বলছি জামা কাপড়গুলো তুলে নিই। আর কি বলো তো, ওই যে একটু ভিডিও এডিট করব, ওর জন্য তাড়াতাড়ি আমি আবার একটু মাথায় শ্যাম্পুও করেছিলাম, জানো তো। আজকে প্রচুর রোদ দিয়েছে, জানো তো। এখন তো সকাল থেকে মেঘলা মেঘলা ভাব ছিল, তো এখন কিন্তু রোদটা প্রচণ্ড রোদ দিয়েছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এবার সোনাকে একটু ঘুম দেবো, নিয়ে আমি ভিডিওটা এডিট করতে বসে যাব। চলো সঙ্গে থেকো। একটু শুয়েছিলাম, আর ওই যে তারপরে উঠে ভিডিওটা এডিট করছিলাম, আর দেখো কত মেঘ করেছে, তোমাদের সাথে সেটা আবার শেয়ার করতে চলে আসলাম। আর যে দেখছো সবুজ সবুজ ধান লাগিয়েছে, কত সুন্দর লাগছে, তাই না গো? খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, জানো তো। আর প্রচুর মেঘ করেছে। তো সোনা তো এখনও ঘুমাচ্ছে, আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আর তোমরা কিন্তু ভুলে যাবে না, সন্ধ্যে 7টার সময় আমি ভিডিও দিচ্ছি, আর তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদের সাথে যখন গল্প করছিলাম, সোনা উঠে গেছিলো। তো সোনাকে তুলে এখানে বসিয়ে দিয়েছি, আর আমি উঠোনটা ঝাড়পাট দিতে শুরু করে দিয়েছি। আমি উঠোনটা ঝাড় দিই, তোমরা ততক্ষণ আমার কাছে থেকো, কোথাও যাবে না কিন্তু। আর দেখো উঠোনটা ঝাঁটা দিয়ে আমি চলে এলাম। এবার মাথায় একটু তেল দেবো। ওই যে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো না আমার ভালোভাবে শুকিয়ে গেছে। ওনার জন্য সব কিছু নেওয়া দরকার। ওই যে তেলের বোতলটা নেবে, ওই যে সিঁদুরের কৌটোটা নেবে, আর নিচে তো নামিয়ে দিলে শুধু তো মাটি খাবে, নোংরা খাবে। তো ওর জন্য না ওকে নিচেতেও নামাতে পারছি না, মানে খুব অসুবিধা, জানো তো। তো আমি যে ভালো করে তেলটা একটু দিয়ে নিলাম, মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর বেশ ঠান্ডা হয়ে গেছে, জানো তো। সকাল থেকে যে গরমটা ছিল, যে মানে সকালে প্রথমে খুব ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে দুপুরে এত গরম দিয়েছিল, আর বিকেল দিকটা মেঘ মেঘ করেছিল। কিন্তু এত মেঘ করেছিল, একটুও জল হয়নি গো। হালকা হালকা সকাল থেকে একটু বৃষ্টি পড়েছিল, আর এখন আর কোনো বৃষ্টি হয়নি। প্রচুর মেঘ করেছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি, জানো তো। তো জানো বন্ধুরা, আজকে বাবুকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ হলো এই যে আজকে চিকেন রান্না করবো, বাবুকে বলিনি, জানো তো। তো আমি ওকে বলিনি যে এই কারণে যে ওর মনটা একটু খুশি খুশি হবে। তো দেখো আমি এখানে সিঁদুরটা পরে নিচ্ছিলাম, আর ওই যে সিঁদুরের ঢাকনাটা নিয়ে নিয়েছে। ভাবতে পারছো, মানে একটু এধার ওধার হওয়া যাবে না, এমন একটা ব্যাপার। তো বিকালবেলা তো খুবই সুন্দর লাগছিলো, আর খুব ভালো লাগছিলো, জানো তো। তো অনেক দিন পরে আমি একটু ভালো করে সাজুগুজু করছি মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো হাতে আমি একটু নেল পালিশও পরে নেবো। অনেক দিন থেকে ভাবছি পরবো এই নেল পালিশটা। বয়সটা না 1 বছর হয়ে গেছে, তো মানে এখনও জমে জমে গেছে। তো কেমন যেন কালারটা খুব সুন্দর, তো জানো তো পড়াই হয় না, নখগুলো একবারে পুরো সাদা হয়ে গেছিলো। কিন্তু আর পড়াই হয় না, এই যে শোনার জন্য কাজ বাজ করি, ব্যস্তই থেকে যায়, তার পড়াই হয় না। তো আজকে কী মন হলো যে আমি একটু পড়তেই মন হয়ে গেল। দেখো নেল পালিশটা আমার পড়া হয়ে গেছে, আর হাতে তো কত বড় বড় নখ, দেখো কি সুন্দর লাগছে না। তো অনেক দিন দিয়ে ভাবছি পরবো পরবো, তা আর পড়াই হচ্ছিল না। আর আমি যখন ধান পুঁততে যেতাম, নখগুলো ভেঙে গেলে না আমার খুবই কষ্ট লাগতো। আর এই নখ রাখা অভ্যাস আমার বিয়ের আগে থেকে, তো এই অভ্যাসটা না এখনও যায়নি, জানি না কতদিন থাকবে। তো দেখো এবার আমি ওই যে বাবুকে চিকেন আনতে পাঠিয়েছি, আর ওর মনটা না খুব খুশি খুশি, জানো তো। ও আমি সন্ধে দিয়েছি, আর ওকে বললাম, খানিক পরেই বললাম তুমি যাও চিকেনটা নিয়ে এসো। আর বললো মা আমরা আজকে চিকেন খাবো। আমি বললাম হ্যাঁ বাবা, ওই যে দুপুরবেলা তোমাদের ওই পাতা বাটা খাইয়েছি, আর অন্য কোনো তো সবজি করিনি। ও কিন্তু কিছুই বুঝতে পারেনি, কিছুই জানে না, তো ওই দিয়ে খেয়ে নিয়েছিল। তো দেখো আমি এখানে আলুগুলো ছুলে নিলাম ভালো করে, আর এই যে পেঁয়াজ রসুনগুলো এবার আমি মশলাটা করতে লাগবো। আর ওকে বলেছিলাম ওই যে 400 মাংস আনবো। আর তোমাদের না রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, ফোনটায় আমার চার্জ ছিল না। তো এই দেখো এই ঘরে আমি রান্না করতে চলে এসেছি। আর শোনো না, সোনাকে নিয়ে খুব মানে অসুবিধা। ওই যে চেয়ারে বসিয়ে দিয়েছি, আর নিচেই তো নামিয়ে দিচ্ছি, একবার গ্যাসের ধারে আসছে, খাটে নামিয়ে দিচ্ছি, নেমে যাচ্ছে, পড়ে যাবে না কি হবে। দেখো লাল লাল চিকেনের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি গো। এবার ওপর থেকে একটু গরম মশলা দিলেই হয়ে যাবে। আর কি বলো তো, ওই 400 মতো আনা হয়েছিল, ওইটাই মানে দুজনের লোক আবার কি। দেখো ফাইনালি আমি গরম মশলা দিয়ে
চিকেনটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো। তো চলো তোমাদের সাথে একটা কথা বলি বন্ধুরা। সোনার বাবা যখন বাড়িতে ছিল, বাবু একদিন চিকেন খাবে বলেছিল। তা কী কারণে বাবুর বাবার কাছে পয়সা ছিল না, আর আমার কাছেও ছিল না, ওর জন্য না চিকেনটা আনতে পাঠিয়েছিলাম বাবুকে ধার করে। তো সে যে দোকান থেকে আমরা ধরো চিকেনটা নিই সেই দোকানে পাঠিয়েছি, বাবুকে না চিকেনটা দেয়নি, ঘুরিয়ে দিয়েছিল। এত খারাপ লেগেছিল, এত খারাপ লেগেছিল, তখন থেকে না মনটা খুব ভেঙে গেছিলো। আর আমার ছেলেটা চিকেন খেতে এত ভালোবাসে, তখন থেকে ভেবেছিলাম যে মানুষের টাকা না থাকলে না কেউ কারো মূল্য দেয় না জানো তো। তো খুব মনটা এতটাই খারাপ লেগেছিলো কি বলবো তোমাদের। মানে আর টাকা না থাকলে সত্যি কোনো বন্ধু বান্ধবী থাকে না, কোনো আত্মীয় স্বজনরা খোঁজ নেয় না, এরকম একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বড় করব না, এইখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।